আসসালামু আলাইকুম। মাত্র একটা ক্লাস শেষ করলাম, এই জন্য হচ্ছে 2-3 মিনিট লেট হয়েছে। আমরা এখনই শুরু করে দেবো। হ্যাঁ, শুরু করে দেবো। হ্যাঁ, বহুপদী। আমরা আজকে হচ্ছে বহুপদীর সেকেন্ড লেকচার। আজকে বহুপদীর সেকেন্ড লেকচার। হ্যাঁ, বহুপদীর সেকেন্ড লেকচার। তো আমরা আজকে ধুমায়া ম্যাথ করবো, শুধু ম্যাথ করবো। হ্যাঁ, ম্যাথের উপর কোনো কথা নাই, ম্যাথ ছাড়া কোনো কথা নাই আজকে। হ্যাঁ, আজকে অনেকগুলো ম্যাথ করবো। আমার হচ্ছে গিয়ে টোটালি মনে করেন শরীরে আপনার ব্যথা, টানা 3টা ক্লাস নিয়েছি। এটা হচ্ছে আমার আজকে 4 নম্বর ক্লাস, সব টানা সন্ধ্যার পর থেকে, বুঝছেন? এখন শুরু করি, বিসমিল্লাহ। খেয়াল করেন, আমরা আগের দিন পড়ছিলাম যে ax² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ। এটার একটা মূল আলফা আর একটা মূল যদি বিটা হয়, একটা মূল যদি হয় আলফা আর একটা মূল যদি হয় বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান -b/a -b/a, আর আলফা বিটা সমান সমান হচ্ছে c/a। হ্যাঁ, এই দুইটা বক্স খুব সুন্দর করে রাখেন, এই দুইটা বক্স খুব সুন্দর করে রাখেন। এখন হচ্ছে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে খালি ম্যাথ করবো আজকে। হ্যাঁ, খুব ম্যাথ হবে আজকে। আচ্ছা, আসুন সবার আগে আমরা একটা অ্যাডমিশন কোশ্চেন নিব, একটা অ্যাডমিশন কোশ্চেন। হ্যাঁ, আগে ম্যাথটা আমরা করবো, তারপরে অ্যাডমিশনের ট্রিক্স বলে দিব। আজকের 1 নম্বর ম্যাথ, তাড়াতাড়ি হাত চালাবেন। সেটা হচ্ছে ax² + bx + c, ax² + bx + c = 0। একটি মূল অপরটির 4 গুণ হলে, একটি মূল অপরটির 4 গুণ হলে, অপরটির 4 গুণ হলে প্রমাণ করো কিছু একটা। 4b² = 25ac। ফাইন, তাহলে আমরা আমাদের কাজ শুরু করে দিই। হ্যাঁ, আমরা আমাদের কাজ শুরু করে দিই, বিসমিল্লাহ। এখন খেয়াল করেন, ax² + bx + c, এটা কিন্তু আদর্শ অবস্থা, রাইট? ধরি একটি মূল হচ্ছে আলফা, অন্যটি কত? অন্যটি হচ্ছে গিয়ে 4 গুণ, দ্যাট মিন্স 4 আলফা, রাইট? একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 4 আলফা। ফাইন, এখন আমরা কি কাজ করব, যে দুইটার যোগফল কি হবে? দুইটার যোগফল, সুতরাং দুইটার যোগফল কি হবে? দুইটার যোগফল হবে -b/a। কেন? কারণ এটা আদর্শ সমীকরণ, আদর্শ, রাইট? আদর্শ। আর দুটার গুণফল হবে কি? দুটার গুণফল হবে c/a। এটা আমরা বুঝতে পারছি, রাইট? এটা আমরা বুঝতে পারতেছি। এখন একটা কাজ করেন, উপরের লাইনটা থেকে আমরা অনেক কিছু লিখতে পারি। উপরের লাইনটা থেকে লিখতে পারি আমরা 5 আলফা = -b/a। এখান থেকে লিখতে পারি আলফা সমান সমান -b/5a। আচ্ছা, আর এইখান থেকে আমরা লিখতে পারি 4 আলফা² সমান সমান c/a। এখান থেকে আমরা যে কাজটা করবো, 4কে ওই সাইডে পাঠাই দিই, তার মানে c/4a। এখানে হচ্ছে গিয়ে -b/25a², b²/25a², আলফার ভ্যালুটা বসাই দিলাম, ফাইন। এবার আসেন আমরা একটু মিলায় নিই। হ্যাঁ, আমরা লিখতে পারবো, দেখা যায় না? দেখা যাবে না। 25a²ac, 25a²c, আর এখানে 4ab²। ওই পক্ষ থেকে যদি a চলে যায় তাহলে কি হবে? a চলে গেলে 25ac = 4b²। আমাদের মনে হয় প্রমাণ আইসা পড়ছে, এই যে আমাদের প্রমাণ রেডি। আচ্ছা, একটু খেয়াল করেন, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, আমি প্রসিডিউরটা বলি আরেকবার। দুইটা মূলের যোগফল হবে হচ্ছে -b/a, এটা আমরা আগের দিন থেকে জানছি। দেন আমরা আলফার ভ্যালুটা বের করলাম, দুইটার গুণফল হবে c/a। দেন আমরা আলফার ভ্যালুটা বসাই দিলাম, বসায় আমরা উত্তর বের করছি। এখন এটার অ্যাডমিশন হ্যাক্সটা আমি একটু বলে দিব। আগে একটু বলতে হবে যে এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। কেটা জানি মেসেজ দিতেছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে দেখেন এইখানে অ্যাডমিশন কোশ্চেনটা ডিরেক্ট আসে বলতে কি আপনারা বলবে একটি মূল অপরটির 4 গুণ, দেন এটা বের করব। আচ্ছা, আমরা
আমি কি একটা কথা বলতে পারি, খেয়াল করেন তো, আমি কি একটা কথা বলতে পারি যে এই যে আমাদের যে প্রমাণটা, প্রমাণ থেকে আমি একটা কথা বলতে পারবো। খেয়াল করেন, প্রমাণ থেকে আমি একটা কথা বলতে পারি। দেখেন, চিন্তা করেন, সেটা কি? একটা আরেকটার কত গুণ বলছে? 4 গুণ। তার মানে আমি একটা কথা বলতেই পারি যে বি স্কোয়ারের সাথে যত গুণ থাকে, যত গুণ মানে কি? এই যে দেখেন, এটা 4, এই যে দেখেন বি স্কোয়ারের সাথে কি আছে? 4 আছে, রাইট? আচ্ছা, এবার 25 এর সাথে 4 এর সম্পর্ক আছে? আছে, অল্প একটু আছে। কি সম্পর্ক? যে ভাইয়া 4 এর সাথে যদি আমি 1 যোগ করতে পারি, ওইটার স্কোয়ার করলে 25 হয়। তার মানে আমি একটা সহজ ফর্মুলায় যাব। সহজ ফর্মুলায় মানে কি? যদি বলে একটি মূল অপরটির n গুণ, কি গুণ? n গুণ। তার মানে কি হবে বলেন তো? এটা কি হবে? n এর সাথে যাবে বি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে কি থাকবে? n থাকবে, বি স্কোয়ারের সাথে n থাকবে, রাইট? n বি স্কোয়ার। আর এসি এর সাথে কি থাকবে বলেন তো? এসি এর সাথে থাকবে n প্লাস 1 এর হোল স্কোয়ার, n প্লাস 1 এর হোল স্কোয়ার। মানে দেখেন, এবার মিলান, একটা 4 গুণ, রাইট? তার মানে 4b স্কোয়ার 4 প্লাস 1 স্কোয়ার এসি, দ্যাট মিনস 4b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25 এসি। আমাকে যদি বলে একটি আরেকটির 10 গুণ, তাহলে কি হবে? বি স্কোয়ারের সাথে হবে 10, আর 10 প্লাস 1 এর স্কোয়ারের সাথে হবে এসি, দ্যাট মিনস 11 স্কোয়ার, দ্যাট মিনস 121 এসি আর 10 বি স্কোয়ার। এই যে আমাদের ম্যাথ শেষ। আমরা দেখাই বলতে পারবো কিভাবে আসলে শর্টকাটে অবজেক্টিভ সলভ করা যায়। কিন্তু তাড়াতাড়ি আমাকে বলেন শর্টকাট বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলুন শর্টকাট বুঝছি। এটা কখন অ্যাপ্লাই হবে? যখন সমীকরণটা আদর্শ থাকে, a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আজকে অনেকগুলো ম্যাথ করাবো, এই টাইপের সবগুলো ম্যাথ শেষ করে দিব আজকে। ম্যাথ করতে কিন্তু ওভার টাইম লাগবে না। হ্যাঁ, ম্যাথ করতে টাইম লাগবে না, এগুলো কিন্তু অ্যাডমিশনে আসবে। হ্যাঁ, এইভাবেই কিন্তু অ্যাডমিশনে আসে। এরপরে আমরা পরের পার্টে চলে যাই। খেয়াল করেন, আমাকে যদি বলে একটা ইকুয়েশন দেওয়া আছে 2 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0। আমাকে বলছে সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন আমাকে বলছে প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল 0। ফাইন, আসেন আমরা হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা একটাকে বলি, আমরা ধরি একটি মূল আলফা, একটি মূল হচ্ছে আলফা, তাহলে অন্যটি কি হবে? ক্রমিক পূর্ণ সংখ্যা। মানে কি বলেন তো? ঠিক পরেরটা, একটা যদি 2 হয় অন্যটা 3, একটা যদি 3 হয় অন্যটা 4। এটাই হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে পরেরটা ক্রম ঠিক রাখতেছে। হ্যাঁ, মানে একটা যদি আলফা হয় আরেকটা কি হবে? আলফা প্লাস 1। একটা আলফা হলে আরেকটা হবে আলফা প্লাস 1। তার মানে আমরা জানি দুইজনকে যোগ করলে কি পাওয়া যাবে? মাইনাস বি বাই এ। এখানে বি কত বলেন তো? এই যে আমাদের ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, এখানে এ কত? এখানে এ হচ্ছে 1, এখানে বি কত? বি হচ্ছে মাইনাস পি, আর সি কত? সি হচ্ছে কিউ, রাইট? তার মানে মাইনাস বি বাই এ, এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে মাইনাস বি বাই এ মানে কি বলেন তো? মাইনাস আর মাইনাস পি মানে পি, আর এ হচ্ছে 1। তার মানে আলফা প্লাস 1 হচ্ছে পি, আলফা প্লাস 1 হচ্ছে কি পি। এটা দিয়ে না, আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম। হ্যাঁ, আমরা ভ্যালুটা বসাইছি। আর আলফা ইন্টু আলফা প্লাস 1 কত? আলফা ইন্টু আলফা প্লাস 1 কত? আলফা ইন্টু আলফা প্লাস 1 কত হবে? আলফা ইন্টু আলফা প্লাস 1 হবে হচ্ছে গিয়ে সি বাই এ। সি কত? কিউ, রাইট? এবার আমরা উপরের জায়গা দিয়ে কাজ করব। এটা আমরা উপরের জায়গা নিয়ে কাজ করব। 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে 1 থেকে পাই, 1 থেকে কি পান আপনি? আসেন কাজ করি। আলফা প্লাস 1 ইকুয়াল হচ্ছে পি। তাড়াতাড়ি হাত চালান। 2 আলফা প্লাস 1 ইকুয়াল হচ্ছে পি। আলফার ভ্যালুটা বের করে ফেলেন। আলফা সমান হচ্ছে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, রাইট? এইখানে আপনি আলফার ভ্যালুটা বসাই দেন। হ্যাঁ, এখানে আপনি আলফার ভ্যালুটা বসাই দেন। তাহলে আলফা ভ্যালুটা যদি এখানে বসান, পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে কিউ। ফাইন,
এবার আসেন পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এখানে হচ্ছে গিয়ে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে 1, তার মানে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল কিউ। এবার আমরা যদি এইখান থেকে একটু কাজ করি তাহলে কি আসবে? হ্যাঁ আসবে। তাহলে উপরে কি আসে? উপরে হচ্ছে গিয়ে পি মাইনাস ওয়ান আর পি প্লাস ওয়ান, তার মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি মাইনাস 4q ইকুয়াল 4q। হ্যাঁ ইকুয়াল 4q আমি একসাথে লিখছিলাম। তাহলে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস ওয়ান ইকুয়াল 0। ম্যাথ শেষ। একটু তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি। এটা 2 নাম্বার না? হ্যাঁ 2 নাম্বার। তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি। সময় লাগছে। একটু শুনুন। আচ্ছা পরেরটাতে চলে যাবো। আজকে ম্যাথ হবে, কোনো কথা হবে না বুঝছেন? আজকে ম্যাথ হবে শুধু। এরপর বাবা বাকিরা কমেন্ট করে জানায়েন। হ্যাঁ বাকিরা একটু জানায়েন, বাকিরা জানায়েন। 3 নাম্বার তাড়াতাড়ি। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0। মূল দুইটার পার্থক্য, মূল দুইটার পার্থক্য, মূল দুইটার পার্থক্য 1। ফাইন। প্রমাণ করো পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2q হোল স্কোয়ার। ফাইন। এবার আসেন আমরা হচ্ছে এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করি। মূল দুটোর পার্থক্য 1, তার মানে একটা যদি আলফা হয় আরেকটা হচ্ছে বিটা। এখন আলফা মাইনাস বিটা ইকুয়াল 1 হবে। এই কথাটা ভুল। কেন ভুল? আলফা বড় নাকি বিটা বড় আপনি কিন্তু জানেন না। আলফাও বড় হইতে পারে, বিটাও বড় হইতে পারে। তার মানে আলফা থেকে বিটার বিয়োগফল 1ও হইতে পারে বা -1 হইতে পারে। মানে একটা খেয়াল করেন 5 আর 4, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এদের পার্থক্য কত? 1 না? 4 আর 5 এদের পার্থক্য কত? 1 না? হ্যাঁ। এটা বিয়োগ করলে কত আসবে? 1। এটা বিয়োগ করলে কত আসবে? -1, রাইট? তার মানে পার্থক্য 1 বলতে, পার্থক্য 1 বলতে গ্যাপ 1 বোঝানো হচ্ছে। বাট আপনি যখন একটা থেকে একটা বিয়োগ করে লিখতে যাবেন তখন কিন্তু উত্তর দুইটা হতে পারে, কারণ আমি জানি না আসলে কোনটা কোনটা বড় কোনটা ছোট জানি না। তাই আমরা এখানে +-1 দিব। কি দিব? +-1। আচ্ছা +-1 দিলাম। তাহলে গ্যাপ হচ্ছে কত? মূল দুটোর পার্থক্য হচ্ছে 1। এবার আসেন আমরা হচ্ছে কাজ করি। আমরা যে কাজটা করব এটা তো হচ্ছে কি ওদের থেকে পাইলাম, এটা হচ্ছে শর্ত মতে, শর্ত মতে। আর আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি দুটোরে যোগ করলে কি পাবো? দুটোরে যোগ করলে পাবো -p/1। এই যে এখানে a আর b এর মান। আর আলফা বিটা কি পাবো? c/a মানে q/1, তার মানে q, রাইট? তার মানে এখানে আসলে -p থাকে। তাহলে আসলে আমরা কাজ করে ফেলি। শর্ত মতে এটা দিছে, তার মানে আমরা উভয় কি স্কয়ার করি, উভয় কি স্কয়ার করলে 1ই থাকে। এবার a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার -4ab ইকুয়াল 1। a + b এর মান হচ্ছে -p হোল স্কয়ার -4q ইকুয়াল 1। p স্কয়ার -4q ইকুয়াল 1। এখন কথা হচ্ছে আপনি যদি একটু প্রমাণের সাথে দেখেন, প্রমাণের সাথে মিলতেছে না, প্রমাণের সাথে মিলতেছে না। তো প্রমাণের সাথে p স্কয়ার আছে, p স্কয়ার আছে, এই জায়গায় 1 আছে, 1 আছে। আমার 4q স্কয়ারটা লাগবে। তাহলে আসেন 4q স্কয়ারটা বের করি। হ্যাঁ আমরা একটা কাজ করি, 4q স্কয়ারটা নিয়ে একটু কাজ করি। আসেন তাহলে p স্কয়ার রাখলাম, 1 - 4q লিখলাম। এবার একটা কাজ করি, p স্কয়ার + 4q স্কয়ার জোরপূর্বক দিলাম। এটা জোরপূর্বক আছে, তার মানে আমি এখানেও জোরপূর্বক একটা কাজ করব। দেখেন এই পার্ট আর এই পার্ট জোরপূর্বক আনছি, এই পার্ট আর এই পার্ট জোরপূর্বক আনছি। এবার আমি কি করব? এবার আমি p স্কয়ার + 4q স্কয়ার লিখলাম। এখানে 1 - 2 × 2q + 2q হোল স্কয়ার। সরি প্লাস আছে না, এটা কি -4q? সরি এখানে প্লাস হবে, সরি এখানে প্লাস হবে। হ্যাঁ এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। তাহলে এইটা দেন আমরা কি লিখব? p স্কয়ার + 4q স্কয়ার ইকুয়াল 1 + 2q হোল স্কয়ার। শেষ, প্রমাণ হয়ে গেছে। তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি।
তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। সুন্দর। এরপর বাবারা দেখেন, আমি এখানে টানা 3টা ক্লাস নেওয়ার পরে এখন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো আমি যদি আমার এনার্জিটাকে ধরে রেখে আপনাদের সাথে চিল্লাইতে পারি, আমি যদি এত গা ব্যথা নিয়েও ক্লাস নিতে পারি, আপনারা কেন কমেন্ট করতে পারবেন না আমি জানি না, ঠিক আছে? তো একটু টাইমলি আমাকে একটু বললেন যে আপনারা বুঝছেন কিনা, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। বাকিটা হচ্ছে বাবা আপনাদের ব্যাপার। এরপর আমরা হচ্ছে 4 নম্বর ম্যাথে চলে যাব। 4 নম্বর ম্যাথ, এটা অনেকবার বোর্ডে আসছে, হ্যাঁ, এটা অনেকবার বোর্ডে আসছে। 27x স্কয়ার, 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0। 27x স্কয়ার প্লাস px প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0 বলছে একটি আরেকটির বর্গের সমান, একটি মূল অন্যটির বর্গের সমান, হ্যাঁ, একটি মূল, এটা দেখা যায় না মনে হয়। 27x স্কয়ার মাইনাস প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0, মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0। একটি মূল অন্যটির বর্গের সমান, হ্যাঁ, একটি মূল অন্যটির বর্গের সমান, অন্যটির বর্গের সমান p ইকুয়াল কত, হ্যাঁ, এইটা হচ্ছে কোশ্চেন। একটি মূল অন্যটির বর্গের সমান p ইকুয়াল কত। আচ্ছা, তো আমরা একটা কাজ করবো, আমরা কমন সেন্স, একটাকে আলফা ধরবো আরেকটাকে আলফা স্কয়ার ধরবো। একটা মূল হচ্ছে আলফা আরেকটা হচ্ছে আলফা স্কয়ার, রাইট? একটা হচ্ছে আলফা আরেকটা হচ্ছে আলফা স্কয়ার, ফাইন। এখন একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনারা জানেন কিনা জানি না, আমাদের এই যে গ্রুপটাতে যতজন মেম্বার আছে তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন হচ্ছে গিয়ে চোর বাটপার আছে। চোর বাটপার বলতেছি খারাপভাবে নিয়েন না, তারা আসলে আইডি শেয়ার করে হচ্ছে গিয়ে ক্লাস করে, আমি ওপেনলি একটা কথা বলি, যেমন আপনারা জানেন কিনা আমি জানি না, আমরা হচ্ছে গিয়ে আব্বু যখন অসুস্থ ছিল, আমি যখন হচ্ছে গিয়ে ক্লাস নিতে পারি নাই, 10 মিনিট স্কুলে একটা পোস্ট দেওয়া হয়েছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যারা হচ্ছে ওই গ্রুপে আছেন তারা জানেন যে হচ্ছে আমার আব্বু অসুস্থতার জন্য হচ্ছে গিয়ে আমি ক্লাস নিতে পারবো না, তো সবাই দোয়া করেন। তো ওইখানে একটা ছেলে আমার ম্যাথ ক্লাসে, এই যে আমরা যে এই গ্রুপে যে ম্যাথ ক্লাস নিই, এই গ্রুপের একটা ক্লাস, এই গ্রুপের ক্লাসে আমি যে বলছিলাম ওই যে যেদিন জটিল সংখ্যা পড়াচ্ছিলাম আই গেস, জার্মানির জার্সিটা পরে, ওইখানে বলছিলাম যে আব্বুর অপারেশন হবে। তো এই এতটুকু জায়গা ভিডিও সে কমেন্ট করছে 10 মিনিট স্কুলে করছে। তো খেয়াল করেন, আমার কাছে যখন হচ্ছে গিয়ে রিপোর্ট আসছে, আমি হচ্ছে গিয়ে ছেলেটাকে একটু সার্চ করে দেখলাম, ছেলেটা কিন্তু আমাদের এই কোর্সে নাই, অ্যান্ড খেয়াল করেন ছেলেটা এই কোর্সে নাই, মানে আমাদের এই গ্রুপে নাই, অথচ সে এই ভিডিওটা পাচ্ছে। কই পাচ্ছে আল্লাহ পাক জানে। আমি কিন্তু ছেলেকে কোনো কথা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করতেছি হচ্ছে আপনাদের। বাবা দেখেন, আপনি জানি না আপনারা আমাকে কতটুকু চিনেন বা আমি আপনাদের কতটুকু চিনি। আমি যতটুকু পড়াইতে পারি, এত কম টাকায় এভাবে কেউ পড়াবে না, হ্যাঁ, এত কম টাকায়, ঠিক আছে, এত কম টাকায় এভাবে কেউ পড়াবে না, এতটুকু আমি বলতে পারি, হ্যাঁ, এতটুকু আমি বলতে পারি। তো খেয়াল করেন, জিনিসটা হচ্ছে গিয়ে আপনারা যদি নিজে এরকম করেন, ভবিষ্যতে কিন্তু ভালো হবে না। মানে এটা আমি করবো না কিন্তু, হ্যাঁ, আল্লাহ করবে, আমার এখানে আসলে কিছু আসে যায় না। তো আপনি যদি হচ্ছে দেখেন, যেই ছেলেটা এই ভিডিওটা দিছে, ওই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, ওরা আমি জিজ্ঞাসা করার কি, ও তো বিভিন্ন জায়গা থেকে পাইতেই পারে। কথা হচ্ছে দিচ্ছে কারা,
ওরে দিচ্ছে কারা? ওরে দিচ্ছেন কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন, আপনাদের মধ্যে কেউ একজন। এখানে এরকম অনেকজন থাকতে পারে, একজন বা দুইজন বা অনেকজন থাকতে পারে। তো জাস্ট একটাই রিকোয়েস্ট করবো যে নিজের কাছে নিজের সব থাকে না। ভবিষ্যতে আপনি হয়তো এমন টাইম যাবে, মনে করেন আপনি কোনো একটা জায়গাতে চান্স পাইলেন না, আপনি জাস্ট ভাববেন যে আমি এই চুরিটা করছিলাম এই জন্য চান্স পাইনি। সহজ কথা, আমি সহজভাবে বলি। হ্যাঁ, তো আশা করি এই জিনিসগুলো কেউ করবেন না। হ্যাঁ, আশা করি এই জিনিসগুলো কেউ করবেন না। বাকিটা বলছি, যেমন দেখেন একটি মোট অন্যটির বর্গের সমান। এখন একটাকে আলফা ধরবো, আরেকটাকে কি ধরবো? আলফা স্কোয়ার ধরবো। কমন সেন্স। তো আসেন, আলফা প্লাস আলফা স্কোয়ার কত হবে? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে মাইনাস 6 ডিভাইডেড বাই এ। এ কত? 27। কাটাকাটি করলে কত আসবে? এখানে 3 দিয়ে কাটাকাটি করে 2/9, মাইনাস 2/9। আচ্ছা, আর যদি এদেরকে আমি গুণ করি, সি বাই এ, সি কত? এইটা, রাইট? মানে মাইনাস পি প্লাস 2 আর ডিভাইডেড বাই 27। তাহলে এইখান থেকে আমি বলতে পারি আলফা কিউব সমান সমান এইটা, রাইট? আলফা কিউব না, এটা মানে কি আলফা কিউব না আলফা কিউব। আচ্ছা, তাহলে আসেন আমরা এখন হচ্ছে গিয়ে ক্যালকুলেশন শুরু করি। এটা তো আমরা জানি, রাইট? এটাকে 1 নম্বর সমীকরণ ধরেন, এটাকে 2 নম্বর সমীকরণ ধরেন। তো 1 থেকে পাই, এটা একটু প্যারা দেয়। হ্যাঁ, হিসাব অনেকটা একটু কমপ্লেক্স হিসাব, বাট সহজ। হ্যাঁ, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল মাইনাস 2/9। আপনি একটা কাজ করবেন, আপনি কিউব করবেন, উভয় পক্ষে হোল কিউব করবেন। কেন হোল কিউব করবেন? কারণ আলফা প্লাস আলফা স্কোয়ারকে যদি আপনি হোল কিউব করেন, তাহলে একটা আলফা কিউব পাওয়ার চান্স আছে, রাইট? তার মানে আমাদের আর কোনো প্যারা নেই। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইটারে সূত্রে ফেলি। এখন খেয়াল করেন a প্লাস বি হোল কিউব, এটা সূত্র কি জানেন? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। খেয়াল করেন, এই সূত্র আপনি কেন ইউজ করবেন আমাকে বলুন? কেন এই সূত্র ইউজ করবেন? আপনি কি স্কোয়ারের কোনো টার্ম জানেন না? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এই সূত্রটা ইউজ করেন তো, দেখেন তো ভালো লাগে কিনা। আপনি কি এই সূত্রটা পড়ছেন না? a কিউব প্লাস বি কিউব 3ab a প্লাস বি। এই যে এইখান থেকে আনছি আমরা, রাইট? এইখান থেকে আনছি। এখন আপনার ভালো লাগবে, এই যে কিউব জানেন, এই যে দুইটা জিনিসের যোগফল জানেন, দুইটা জিনিসের গুণফল জানেন, তার মানে আপনি এটা দিয়ে করেন, তাই না? আচ্ছা, তাহলে আসেন আমরা একটা কাজ করি, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে a কিউব প্লাস বি কিউব স্কোয়ার কিউব মানে 6 3ab a প্লাস বি। এই যে দেখেন এখন ভালো লাগতেছে, কারণ আমি ভ্যালুগুলো জানি। এবার 2 রে কিউব করলে 2 রে 3 বার কিউব করলে কত হবে? 2 রে 3 বার কিউব করলে হবে 8। আর 9 রে 3 বার করলে কত আসবে? 9 রে 3 বার করলে মাইনাস থেকে যাবে। হ্যাঁ, মাইনাস কি কিউব করলে মাইনাস থেকে যায়। 9 রে যদি আমি কিউব করি আসবে কত? 729। ফাইন। এবার আসেন আমরা একটু ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। a কিউব, আলফা কিউবের ভ্যালু কত? মাইনাস p প্লাস 2 ডিভাইডেড বাই 27। আলফা 6, আলফা 6 মানে কি? আলফা 6 মানে কিন্তু আলফা কিউবের স্কোয়ার। তার মানে আমি আলফা কিউবের স্কোয়ার বসাবো এখানে। এই যে এটার স্কোয়ার প্লাস 3, এই যে কিউব। বারবার বলছি একটু হিসাবটা একটু গ্যাঞ্জাম না, এবারে আর কোনো গ্যাঞ্জাম নেই। আর মাইনাস 2/9, মাইনাস 8/729। সরি, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে হিসাবটা করবো। হ্যাঁ, এখান থেকে হিসাবটা করব। আমরা যদি হিসাবটা করতে চাই তাহলে কি আসবে? এখানে মাইনাস p/2 প্লাস 27 আছে, আপনি বসান। হ্যাঁ, মাইনাস p প্লাস 2 বাই 27 এটা বসান। এই যে দেখেন মাইনাসটা চলে যাবে স্কোয়ারের জন্য, তার মানে প্লাস p প্লাস 2 আর নিচে 27 এর স্কোয়ার। হ্যাঁ, p প্লাস 2 এর স্কোয়ার 27 এর স্কোয়ার। আমি আর হিসাব করলাম না, এখানে একটা 27 আছে তো এই জন্য আর হিসাব করলাম না। প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে প্লাস হবে। তারপরে আমরা একটু একবারে হিসাব করি। হ্যাঁ, এখানে কত আসতেছে? উপরে 6, 27 আর 9 কত? 243। উপরে 6, নিচে 243, p প্লাস 2 আর এখানে মাইনাস 8/729। ফাইন।
এবার আসেন আমরা একটা কাজ করি, 27 আর 729 যায়, দাঁড়ান একটা মিনিট, 729 ডিভাইডেড বাই 27 যায় যায় যায়। আচ্ছা একটা কাজ করেন, 729 দিয়ে সবাইকে গুণ করেন, 729 দিয়ে সবাইকে গুণ করেন, হ্যাঁ সবাইকে গুণ করবেন 729 দিয়ে। সবাইকে গুণ করবেন 729 দিয়ে। এই জায়গায় শুধু মাইনাস আর থাকবে, রাইট? 27 আর 729 মানে 27 কাটাকাটি করলে 27 স্কোয়ার 729 পুরোপুরি কাটাকাটি চলে যায়, তার মানে পি প্লাস 2 হোল স্কোয়ার। আর এখানে কত আসে, 6 ইন্টু 729 ডিভাইডেড বাই 243, ভালো একটা মান আসা উচিত, 18, বাহ 18 পি প্লাস 2, সরি এটা মাইনাস পি প্লাস, মাইনাসটা বাইরে ব্রেকেটের বাইরে কিন্তু, হ্যাঁ আমি একবারে 27-এর বাইরে লিখলাম, ইকুয়াল মাইনাস 8। এটা কাজ করেন পি প্লাস 2 হোল স্কোয়ার লিখলাম, এই যে সিম্পলিফাই হয়ে গেছে দেখেন, 18টা পি প্লাস 2 মাইনাস 27, 18 আর 9 কত, 18 9 27, মাইনাস 9 পি প্লাস 2 আর এখানে প্লাস 8 ইকুয়াল 0। এই যে আমাদের কাজ শেষ, আমাদের মিডল টার্ম এসে পড়ছে, হ্যাঁ মিডল টার্ম এসে পড়ছে। মিডল টার্ম কেমনে আসছে, এটা এক্স ধরলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তারপর আমরা একটা কাজ করি, পুরোটাকে ক্যালকুলেশন করবেন, পুরোটাকে ক্যালকুলেশন করলে করে ফেলেন, সমস্যা নেই। পি স্কোয়ার প্লাস 4p প্লাস 4 মাইনাস 9p মাইনাস 18 প্লাস 8 ইকুয়াল 0। এবার আসেন পি স্কোয়ার লিখলাম, 4p থেকে 9p যদি চলে যায় তাহলে থাকবে মাইনাস 5p, 4 আর হচ্ছে 8, 4 8 কত 12, 12 থেকে যদি 18 চলে যায় তাহলে মাইনাস 6 ইকুয়াল 0। এখান থেকে কি লেখা যায়, লেখা যায় পি স্কোয়ার মাইনাস 6p প্লাস p মাইনাস 6 ইকুয়াল 0। তার মানে পি যদি কমন নেই, পি মাইনাস 6 প্লাস 1 ইন্টু পি মাইনাস 6 ইকুয়াল 0। তার মানে পি মাইনাস 6 ইকুয়াল 0 একটা, আর পি প্লাস 1 ইকুয়াল 0 একটা। দ্যাট মিনস পি ইকুয়াল 6 একটা, পি ইকুয়াল মাইনাস 1 একটা, শেষ। তাহলে পি এর ভ্যালু আসবে দুইটা, পি এর ভ্যালু আসবে দুইটা, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে মাইনাস 1, একটা হচ্ছে 6 একটা হচ্ছে গিয়ে মাইনাস 1, হ্যাঁ একটা হচ্ছে 6 একটা হচ্ছে মাইনাস 1। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, 4 বুঝছি, ম্যাথটা একটু দেখতে বড় বাট ম্যাথটা কিন্তু সুন্দর, একটু তাড়াতাড়ি, হ্যাঁ পুরোটাই বোর্ডে জায়গা হয়েছে না, হ্যাঁ জায়গা হয়েছে, একটু তাড়াতাড়ি বলবেন জিনিসটা বুঝছেন কিনা, হ্যাঁ যারা যারা আছেন বাবা তাড়াতাড়ি বলে দিয়েন, হ্যাঁ এটা কিন্তু টোটালটাই হিসাবের ব্যাপার, হ্যাঁ এই জায়গাটা একটু আপনার কাছে গোল মেরে লাগতে পারে, বাট সংখ্যাগুলা একজন আরেকজনের সাথে যায়, এই জন্য কোনো সমস্যা হয় না, হ্যাঁ এই জন্য কোনো সমস্যা হয় না। ডান পাশের ক্যালকুলেশনটা আরেকবার, এই ডান পাশের ক্যালকুলেশনটা আরেকবার কেন রে, ক্যালকুলেশন যেটা বীজগণিত, এই বেটা খেয়াল কর, এই পর্যন্ত যদি আপনি বুঝেন সবই তো বুঝে গেছেন। এইটা বসাইলাম, এইটারে স্কোয়ার করলাম, এই দেখেন মাইনাস স্কোয়ার মানে কি, মাইনাসটা চলে যাবে, 27-এর স্কোয়ার মানে 27 স্কোয়ার। এই জায়গায় টোটালটাকেই গুণ করলাম, 3 আর 2 এ 6, 27 আর 9 এ 243, পি প্লাস 2 আছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এই সাইডে যা আছে তাই। সবাইরে এবার 729 দিয়ে গুণ করছি, সবাইরে 729 দিয়ে গুণ করছি। তারপরে 27 আর 729 কাটাকাটি গেলে 27 থাকে, 27 স্কোয়ার 729 কাটাকাটি চলে যায়, 243 729 আর 6 কাটাকাটি করলে 18 থাকে, এখানে মাইনাস 8, মাইনাস 8কে এই সাইডে পাঠাইছি, 18টা পি প্লাস 2 আর মাইনাস 27টা পি প্লাস 2 মানে মাইনাস 9টা পি প্লাস 2। এরপরে আমরা জাস্ট সিম্পলি ভেঙে ফেলছি ব্র্যাকেটগুলোকে, এরপরে মিডল টার্ম আসছে, দুটা মান আসছে, শেষ। উপরের লাইনটা শুধু আমি পুরোটাই করে দিলাম, যা তাও খুশি থাক। এরপর আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে যাই।
বাবা যারা যারা আছেন, যারা যারা ক্লাসটা দেখতেছেন, তারা তারা কাইন্ডলি একটু জানাই দিন আপনি জিনিসটা বুঝছেন কিনা। আমি বারবার বলতেছি, হ্যাঁ, কারণ বুঝতে পারতেছেন যে আমি ক্লাস নিচ্ছি। আপনারা যদি বলেন কেমন হয়েছে আপনারটা বা আপনি বুঝছেন, তাহলে হচ্ছে কি আমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, আর কিছু না। আপনার কাছে তো টাকা পয়সা চাই না রে ভাই, কমেন্ট চাইছি। আর আপনি বলুন ভাই টাকা পয়সা তো দিয়ে এসেছি। 5 ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। সমীকরণের একটি মূল আরেকটির বর্গের সমান। হ্যাঁ, একটি মূল আরেকটির বর্গের সমান, একটি মূল আরেকটি বর্গের সমান, একটি মূল আরেকটির বর্গের সমান। আমি যত তাড়াতাড়ি আপনাদের এগুলো শেষ করাই দিব, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অন্যান্য জায়গাতে ম্যাথ করতেই পারেন। কারণ আমার কাছে ম্যাথ পোলাপাইন পড়ে না, কারণ অনেকে জানেই না আমি ম্যাথ করাই। কথা বুঝছেন? অনেকে জানেই না আমি ম্যাথ করাই, সবাই তো হচ্ছে কেমিস্ট্রি করে, তাই না? তো খেয়াল করেন আপনারা বিভিন্ন জায়গাতে ম্যাথ করতেই পারেন। তো অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে আমি তার আগে সিলেবাস শেষ করাবো, এতটুকু আমি জানি। একটি মূল আরেকটির বর্গের সমান। হ্যাঁ, প্রমাণ করো c ইন্টু a মাইনাস বি হোল কিউব আর a ইন্টু সি মাইনাস বি হোল কিউব, a ইন্টু সি মাইনাস বি হোল কিউব। আচ্ছা, এই প্রমাণটা আমরা একটু অন্যভাবে করবো। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা এই জায়গা থেকে অন্য কিছু জিনিস প্রমাণ করবো। কেন আপনার একটু পরে বুঝাবো আমি। দেখেন, এই লাইনটা প্রমাণ করতে পারার অর্থ কি বলেন তো? এই লাইনটা প্রমাণ করতে পারার অর্থ হচ্ছে এই লাইনটা প্রমাণ করা। খেয়াল করেন তো, আমরা এই লাইনটাকেই আসলে এইভাবে লিখছি, এই যে এই ব্রেকেটটাকে নিচে নামাইছি, সিটাকে নিচে নামাইছি, মানে আমরা এই লাইনটা প্রমাণ করতে দিছে ওরা, আমরা প্রমাণ করবো এই লাইন, তাহলেই তো এই লাইন হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই লাইনটা কেন প্রমাণ করবো? আচ্ছা আসেন আমি আপনাকে বুঝাই কেন প্রমাণ করবো। উপরেরটা তো আদর্শ সমীকরণ, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। আপনি কি বায়োলজিও পড়ান? আচ্ছা, বায়োলজি আমার চেয়ে ভালো আপনি পারেন না, একটু জানি। বায়োলজি পড়াইতাম, এখানে আমি পড়াইতাম। পড়ানো অফ করে দিছি হচ্ছে গিয়ে কত সালে পড়ানো অফ করে দিছি হচ্ছে গত বছর পড়াইছি। এখন সমস্যা হচ্ছে গিয়ে আপনার প্রেশার পড়ে যায় আমার উপর, হিউজ প্রেশার পড়ে যায়। আমি হচ্ছে একটু একটু আরামদায়ক মানুষ, বুঝছেন? এখন যদিও একটু পরিশ্রম করি, না পরিশ্রম সবসময় করতাম। চা দিবেন একটু? খেয়াল করেন, আগে আগে শেষ করার আস্তে ধীরে করেন, ব্যাপারটা এরকম না। খেয়াল করেন, এই বাবা আপনারা যদি আমি তাড়াতাড়ি শেষ করে দেখেন, স্টুডেন্ট আটকে রাখার কোনো ইচ্ছা আমার নাই। অনেকে দেখবেন কি, অনেকে দেখবেন হচ্ছে মাসে 500 টাকা, মাসে 500 টাকা নেয়, মাসে 300 টাকা নেয়। আমি কিন্তু চাইলে মান্থলি পড়াইতে পারতাম। আপনারা কি খেয়াল করছেন? আমি কিন্তু চাইলে মান্থলি পড়াইতে পারতাম। মান্থলি পড়াইলেও হচ্ছে স্টুডেন্টের অভাব হতো না। বাট কথা হচ্ছে ওরা এই জিনিসটা কেন করে জানেন? ওরা এই জিনিসটা করে হচ্ছে একটা জিনিস আস্তে ধীরে পড়াবে, আস্তে ধীরে পড়াবে, স্টুডেন্ট অনেক দিন থেকে যাবে, বুঝছেন? আমার এই ধরনের কোনো ইচ্ছা নাই। আপনি মনে করেন হচ্ছে গিয়ে আপনারা আমি যদি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে দিতে পারি, লাভটা কি আমার নাকি আপনার? অবশ্যই আপনার লাভ। হ্যাঁ, আমি আমার কোনো লাভ দেখি না, আপনার লাভ দেখি। আপনি শেষ করবেন, আপনি তাড়াতাড়ি রিভাইজ দিতে পারবেন, আপনার অ্যাডমিশনটা অনেক তাড়াতাড়ি হেল্প হবে। অ্যাডমিশনে আপনি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে কী করতে পারবেন, ওই প্রিপারেশন নিতে পারবেন, তাই না? তো এই জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি শেষ করবেন সবসময়, আস্তে ধীরে কেন করবেন? কেমিস্ট্রি এমসিকিউ ব্যাচ আসবে বাবা, তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। আর অ্যাডমিশনের ব্যাচ আসার কথা সামনে, ইনশাল্লাহ আসবে। আমি সময় পাচ্ছি না, বুঝছেন, একটু গুছাইতে টাইম লাগবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন এইখানে হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা স্কোয়ার, রাইট? একটা আলফা আর একটা হচ্ছে আলফা স্কোয়ার। তার মানে চিন্তা করেন, একটা আলফা আর একটা আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কি বলেন তো? মাইনাস বি বাই এ। আর আলফা ইন্টু আলফা স্কোয়ার কি? সি বাই এ। দ্যাট মিনস আলফা কিউব সমান সমান কি? সি বাই এ। আচ্ছা, এবার আসেন আমরা একটা কাজ করবো। আলফা প্লাস আলফা স্কোয়ারের হিসাব পাইছি, আর এখানে কি গেল? আলফা কিউবের হিসাব পাইছি। তাহলে একটা কাজ করেন, শুরু করে দেন লেফট হ্যান্ড সাইড। এটা করা ইজি হবে, কেমনে আমি একটু বলে দিই। হোল কিউব খেয়াল করেন, আপনি এ এর ভ্যালু জানেন না, আপনি সি এর ভ্যালু জানেন না, আপনি বি এর ভ্যালু জানেন না, আপনি কি জানেন বলেন তো? আপনি বি বাই এ এর ভ্যালু জানেন। দেখেন তো, আপনি বি বাই এ এর ভ্যালু জানেন, আপনি সি বাই এ এর ভ্যালু জানেন, তাই না? এই জন্য আমরা একটা কাজ করবো,
আমরা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এদেরকে জোরপূর্বক বি বাই এ, সি বাই এ, এই জিনিসগুলো একটু বানানোর চেষ্টা করবো। আসেন আসেন, কেমনে বানায় দেখেন। আমি সবাইকে এ দিয়ে ভাগ করলাম, সবাইকে এ দিয়ে ভাগ করলাম, কেন? ইচ্ছা হয়েছে এই জন্য, ইচ্ছা হয়েছে এই জন্য। এই দেখেন তো, এইভাবে লেখা যায় না? এ মাইনাস বি কে কি এইভাবে লেখা যায় না? আবার চিন্তা করেন, হ্যাঁ আবার চিন্তা করেন, সি বাই এ মাইনাস বি বাই এ, আচ্ছা প্লাস বি মাইনাস বি বাই এ, এই যে এইভাবে লেখা যায় না বলেন তো? এই যে দেখেন আমি এইভাবে লিখলাম। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকা উচিত না, কারো কোনো সমস্যা থাকা উচিত না। আমি কি করছি? সবাইরে এ দিয়ে ভাগ করছি, উপরে নিচে সবাইরে এ দিয়ে ভাগ করছি। আশা করি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। এবার একটু চিন্তা করেন, আমরা একটা কাজ করতে পারি, এইবার ভ্যালুগুলো বসাই দিতে পারি। এ বাই এ মানে হচ্ছে 1 প্লাস মাইনাস বি বাই এ মানে কি বলেন তো? মাইনাস বি বাই এ মানে আলফা প্লাস আলফা স্কোয়ার, রাইট? তার মানে আলফা প্লাস আলফা স্কোয়ার। আবার সি বাই এ, সি বাই এ মানে কি? আলফা কিউব, আলফা কিউব প্লাস মাইনাস বি বাই এ মানে কি বলেন তো? আলফা প্লাস আলফা স্কোয়ার। উপরে একটা কিউব আছে, নিচে একটা কিউব আছে। এবার আসেন 1 প্লাস আলফা স্কোয়ার হোল কিউব। এখানে আলফা যদি কমন নেই, 1 প্লাস আলফা স্কোয়ার আসবে, আপনি বুঝতে পারতেছেন। এটার কিন্তু হোল কিউব, হ্যাঁ এটার কিন্তু হোল কিউব। তার মানে দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। মানে 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল হোল কিউব। আবার এখানে যদি আমি আলফা কিউব লিখি, 1 প্লাস আলফা স্কোয়ার হোল কিউব। কাটাকাটি করলে শুধু 1 বাই আলফা কিউব থাকে। আলফা কিউব যদি সি বাই এ হয়, 1 বাই আলফা কিউব হচ্ছে এ বাই সি। দেখেন তো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে মনে হয়, এই যে রাইট হ্যান্ড সাইড এ বাই সি। তার মানে এই যে আমরা এইটা থেকে এটা পেয়ে গেছি, এইটা থেকে এটা পাওয়ার অর্থ হচ্ছে আমি এই লাইনও লিখে ফেলতে পারি। হ্যাঁ, তার মানে চিন্তা করেন আমি কি বলতে পারি? আমি বলতে পারি দেখেন লেফট হ্যান্ড সাইড সমান এটা, মানে এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ বাই সি। দ্যাট মিনস সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব, এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। প্রুফড। তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি, পরের ম্যাচে চলে যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি। একটু তাড়াতাড়ি বলেন 5 বুঝছি। হ্যাঁ, বাবা আরো কয়েকজন বলেন, যারা যারা দেখতেছেন তারা তারা সবাই বলে দেন। হ্যাঁ, তারা তারা সবাই বলে দেন যে 5 বুঝছেন। পরের পার্ট আমরা 6 নাম্বার ম্যাথ করবো এখন। হ্যাঁ, px স্কয়ার প্লাস qx, px স্কয়ার প্লাস qx প্লাস এই p না q, q ইকুয়াল যদি 0 হয়, এদের মূলদ্বয়ের অনুপাত, এদের মূলদ্বয়ের অনুপাত যদি m:n হয়, এদের মূলদ্বয়ের অনুপাত যদি m:n হয়, তাহলে প্রমাণ করতে হবে √m/n প্লাস √n/m প্লাস √q/p ইকুয়াল 0। এটা না? হ্যাঁ, এখন জিনিসটা ইজি। কেমনে দেখেন, আমাকে বলছে এদের মূলদ্বয়ের অনুপাত কত, খেয়াল করেন। আমরা একটু ধরে নিই এদের মূলদ্বয় হচ্ছে আলফা আর বিটা। তাহলে দেখেন
আলফা প্লাস বিটা সমান সমান কি হবে মাইনাস কিউ বাই পি, শিওর। আর আলফা বিটা সমান সমান কি হবে কিউ বাই পি, রাইট, কিউ বাই পি, ফাইন। এখন চিন্তা করেন এই যে মূলদ্বয় কি আলফা আর বিটা, আর এদের মূলদ্বয় বলেই দিছে m/n, তার মানে আমি বলতেই পারি আলফা বাই বিটা সমান সমান m/n। এদের মূলদ্বয় আমরা ধরছি হচ্ছে আলফা বাই বিটা, আর ওরা ধরছে m/n, তার মানে এটা কি সেম না, সেম। তাহলে আসেন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড রুট ওভার m/n প্লাস রুট ওভার কিউ বাই পি, ফাইন। আচ্ছা আসেন কাজ করি, কাজ করেন। এবার খেয়াল করেন m/n এর জায়গায় আমরা সুন্দর মতো আলফা বাই বিটা লিখতে পারি। n/m এর জায়গায় আমরা সুন্দর মতো দেখেন n/m মানে উল্টাটা বিটা প্লাস আলফা লিখতে পারি। কিউ বাই পি রুট ওভার কিউ বাই পি, আচ্ছা থাকো রুট ওভার কিউ বাই পি লিখলাম। এখন আমাকে এইখান থেকে আসলে বাকি কাজটা আগায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, একটা কাজ করেন এই দুজনের মধ্যে হিসাব করেন। এই দুজনের মধ্যে হিসাব মানে কি, আমরা এদেরকে ভাঙায় হিসাব করব। রুট ওভার বিটা রুট ওভার আলফা মানে রুট ওভার আলফা বিটা, রুট ওভার বিটা রুট ওভার আলফা ইন্টু রুট ওভার আলফা মানে শুধু আলফা, প্লাস রুট ওভার আলফা মানে রুট ওভার বিটা মানে শুধু বিটা। এটা থাকুক, হ্যাঁ, কিউ বাই পি থাকুক। এবার আসেন আমরা এই ভ্যালুগুলো জানি, আলফা প্লাস বিটা মানে কি মাইনাস কিউ বাই পি, আর রুট বিটা মানে কি কিউ বাই পি, হ্যাঁ, শুধু রুট কিউ বাই পি। আচ্ছা, আর এখানে রুট কিউ বাই পি। এবার আমরা হচ্ছে দুইভাবে কাজটা করতে পারি, সেটা হচ্ছে দেখেন উপরে একটা আছে নিচে রুট, তার মানে উপরে দুইটা রুট আছে। দেখেন এক্স মানে কি, এক্স বাই রুট এক্স মানে কি, কথা বলেন তো, এক্স বাই রুট এক্স মানে কি, এক্স মানে কি রুট এক্স দুইটা না, এই এক্স মানে কি রুট এক্স আর রুট এক্স একটা, এখানে মাইনাস, তার মানে একটা কাটাকাটি একটা থাকবে, একটা রুট থাকবে, রাইট। তার মানে এখান থেকে আমরা এই টোটাল পার্ট থেকে আমরা একটা লিখতে পারি কিউ বাই পি, রুট একটা লিখতে পারি, আর মাইনাস তো আছে, প্লাস রুট কিউ বাই পি ইকুয়াল 0, শেষ। এই দেখেন যারা বুঝেন নাই, রুট এই জায়গায় কিউ বাই পি, এখানে রুট কিউ বাই পি, তাই না, এখানে এক্স এখানে রুট এক্স, একটা এক্স মানে কিন্তু দুইটা রুট এক্স, তো ওই হিসেবে আমরা কাটাকাটি করতেছি। হ্যাঁ, একটা এক্স মানে কি দুইটা রুট এক্স, একটা এক্স মানে দুইটা রুট এক্স, তার মানে একটা কিউ বাই পি মানে কি, দেখেন একটা কিউ বাই পি মানে কি দুইটা রুট কিউ বাই পি, হ্যাঁ, একটা কিউ বাই পি মানে দুইটা রুট কিউ বাই পি। এই জিনিসটাই কিন্তু আসলে এখানে কাটাকাটি করছে এইভাবে। আর যারা এই লসাগু বুঝেন নাই তাদের জন্য আরেকবার রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা, তার মানে কি বলেন তো, রুট ওভার আলফা বাই রুট ওভার বিটা প্লাস রুট ওভার বিটা বাই রুট ওভার আলফা। তার মানে এইবার আপনি কাজ করেন রুট ওভার আলফা ইন্টু রুট ওভার বিটা মানে কি রুট ওভার আলফা বিটা, এবার রুট বিটা, তার মানে রুট আলফা মানে কি আলফা, আর রুট আলফা মানে রুট বিটা মানে বিটা। এই যে দেখেন এটা, হ্যাঁ, আমি প্রত্যেকটা পার্ট আমি যেই পার্ট শর্টকাটে করছি মানে একবারে করছি, সেই পার্ট কিন্তু আমি বুঝাই দিছি। এখন একটু তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি, হ্যাঁ, এখন একটু তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি। এখন একটু তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি। আমি কিন্তু বাবা ভেঙে বুঝাই দিছি। হ্যাঁ, পরের ম্যাথ সাত নাম্বার। प्लस 3kx प्लस 3k प्लस 1 प्लस 3kx प्लस 3k प्लस 1 इक्वल 0। ओके, খেয়াল করেন দেখা যায় হ্যাঁ দেখা যায়। বলছে কে ইকুয়াল হোয়াট, যখন মূল দুইটি গৌণিক বিপরীত, মূল দুইটি
গণিত বিপরীত। ওকে ফাইন, খেয়াল করেন গণিত বিপরীত মানে হচ্ছে গুণ করলে বিপরীত এক্স আর 1/x। হ্যাঁ, এরকম আর কি, এরকম আর কি, এক্স আর 1/x গণিত বিপরীত মানে ব্যাপারটা এরকম। তাহলে চিন্তা করেন আমরা কি করবো, আমরা লিখবো একটা হচ্ছে আলফা, তার আরেকটা কি হবে 1/α, একটা আলফা একটা 1/α। তাহলে দেখেন আলফা প্লাস 1/α মানে কি, আলফা প্লাস 1/α মানে হচ্ছে আলফা প্লাস 1/α, আলফা প্লাস 1/α মানে মাইনাস বি বাই এ, মাইনাস বি, মাইনাস বি, তার মানে মাইনাস 3k, মাইনাস বি বাই এ, কে স্কোয়ার মাইনাস 3, রাইট, মাইনাস 3k আর কে স্কোয়ার মাইনাস 3। খেয়াল করেন আর আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আলফা ইন্টু 1/α কি হবে, সি বাই এ 3k প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3। এটা কাটাকাটি করলে কি থাকে, এটা কাটাকাটি করলে আসলে 1 থাকে, রাইট। এই আমরা এখান থেকে হিসাব করতে পারবো, এই আর উপরেরটা করা লাগবে না, উপরেরটা ছাড়াই আমরা এখান থেকে হিসাব করতে পারবো। এবার আসেন আমরা এখান থেকে একটু হিসাবটা করে ফেলি, কে স্কোয়ার মাইনাস 3 প্লাস 3k প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 3k আর মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল 0। বাহ, ভালো লাগতেছে দেখতে, আসেন 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 আসেন। তার মানে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস k মাইনাস 4 ইকুয়াল 0, তার মানে k মাইনাস 4 প্লাস 1 ইন্টু k মাইনাস 4 ইকুয়াল 0। দ্যাট মিনস k মাইনাস 4 আর k প্লাস 1 ইকুয়াল 0, k ইকুয়াল 4, k ইকুয়াল মাইনাস 1। তাড়াতাড়ি বলেন তো 7 নম্বর বুঝছেন, তাড়াতাড়ি বলেন 7 নম্বর বুঝছি, তাড়াতাড়ি বলবেন 7 নম্বর বুঝছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন 7 নম্বর বুঝছি। তাড়াতাড়ি বলবেন 7 নম্বর বুঝছি। সুন্দর। আচ্ছা, মেইন কথা হচ্ছে গিয়ে আপনার কি বলে, আমরা আমাদের আগামীকাল ক্লাস আছে, রাইট, 7টা, কি বলে এটাকে, হ্যাঁ আগামীকাল বিকাল 4টা দিয়ে ক্লাস আছে। মেইন কথা হচ্ছে গিয়ে আমি আজকে আরও অনেকগুলো ম্যাথ করাইতাম, বাট শরীর ব্যাপক ব্যথা ভাই, ব্যাপক ব্যথা, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাসে, আজকে ক্লাসটা করাইলে ভালো হতো, কালকে শেষ করাই দেওয়া যেত 4.1টা, কালকে 4.1 শেষ করাবো নাকি পরশু দিন শেষ করাবো, আর সমস্যা নেই, রবিবারে শেষ হোক, সমস্যা নেই, রবিবারে শেষ হোক, দায়িত্ব আমি নিছি, আমি শেষ করবো, সমস্যা নেই। যে তো খেয়াল করেন আজকে আমি এখানে ছুটি দিয়ে দেবো আপনাদের, আমরা হচ্ছে গিয়ে পরের ক্লাস মানে আগামীকাল বিকাল 4টার দিকে যদি না মরে যাই ইনশাল্লাহ। আর গত ক্লাসটা আমি নিতে পারি না, ওই দিন আমি সারাদিন 10 মিনিট স্কুলে ছিলাম, বুঝছেন, আমি সকাল থেকে রাত পর্যন্ত 10 মিনিট স্কুলে ছিলাম। আমি আসছি বাসায় কটার দিকে, 12:30টার দিকে, বুঝছেন, জানানো হয় নাই, আসলে ফোন হাতে নিয়ে নিই, ওই মিটিং ছিল এই জন্য ফোন হাতে নিতে পারি নাই। আমি বলি শোনেন, যদি মনে করেন হচ্ছে কি আমি 10 থেকে 15 মিনিট লেট করতেছি, তার মানে বুঝতেছেন হচ্ছে কি আমি ক্লাস নিব না, শিওর থাকেন। হ্যাঁ, ওই দিন আর অপেক্ষা করেন না, টেনশন নিয়েন না, আর এটা জানানো উচিত, বাট আমি সবসময় সেম মোডে থাকি, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, তো যাই হোক আজকে এতটুকুই থাকবে। আমরা ইনশাল্লাহ হচ্ছে আগামীকাল বিকাল 4টা মানে শুক্রবার, হ্যাঁ শুক্রবার আগামীকাল বিকাল 4টায় এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে টান দিয়ে দিব, ভালো একটা টান দিব, কালকে ইনশাল্লাহ ভালো একটা টান দিব, প্রমিস, কালকে ভালো একটা টান দিব। কালকে ভালো টান দিলে রবিবার শেষ হবে। ওয়েট, আর কয়টা ম্যাথ কর্ম দরকার, এই রবিবার শেষ হবে, রবিবারের বাপেও শেষ হবে ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।